2025 সালে যতগুলো মুভি আসছে এখন পর্যন্ত, আমি যদি রেটিং দেই 10 এর মধ্যে 10ই দেব একটা মুভিকে, সেটা হলো ফ্রাঙ্কেনস্টাইন। 2025 সালের এই মুভিটার স্টোরি, শুধু স্টোরি না, যারা অ্যাক্টিং করছে, অস্কার আইজ্যাক মূল ক্যারেক্টারে খুবই ভালো, খুবই অসাধারণ লেভেলের অ্যাক্টিং। এবং সব থেকে বড় ব্যাপার হলো গল্পটা একটা উপন্যাস থেকে নেওয়া। এটি 1818 সালের একটা উপন্যাস থেকে নেওয়া, যেটার নামও ফ্রাঙ্কেনস্টাইন। বাট সব থেকে বড় ব্যাপার হলো এই মুভির স্টোরিটা খুবই খুবই ইউনিক এবং জোস। যেখানে একজন বিজ্ঞানী ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন, যার নামে মুভি, এই বিজ্ঞানীর একটাই চাওয়া থাকে, জীবনের ইচ্ছে থাকে যে সে একটি মানুষ বানাবে। কিভাবে বানাবে? মানে মৃতদেহের মধ্যে প্রাণ সঞ্চার করবে। কিভাবে পসিবল? সে অনেক চেষ্টা করে, অনেক কিছু করে, অনেক কিছু করার পরে আলটিমেটলি বানায় অনেক মানুষের মৃতদেহর খণ্ডাংশ একসাথে করে, তারপর একটা বিশাল দেহী মানুষ বানায়, তার মধ্যে প্রাণও আসে। ঠিক আছে, সেটা মুভি দেখলে বুঝবেন কিভাবে করে, সেটা স্পয়লার দিয়ে তো লাভ নাই। প্রাণ আসে, কিন্তু একটা টাইমে গিয়ে ভিক্টর যে লোকটাকে বানায় তাকে অনেক ভয় পাওয়া শুরু করে, এবং ভয় পাওয়া পেলা শুরু করে, তাকে হেট করাও শুরু করে। কিন্তু ওই মানুষটার মনটা থাকে খুব পরিষ্কার টাইপের, মানে খুব ভালো। ও চায় সবাইকে ভালোবাসতে। ও ভিক্টরের নাম নেয় খুব সুন্দরভাবে, বাট ভিক্টর একটা টাইমে ওরে অনেক হার্ট করে অনেকভাবে। আর সব থেকে বড় ব্যাপার হলো, যাকে সৃষ্টি করছে সে কোনোদিন মরবে না, মারা যাবে না। এই মারা না যাওয়ার কারণে তার ভিতরে যে একটা কষ্টবোধ, মানে তাকে অনেকে মাইরে ফেলায় বাট মরে না, এটাও কিন্তু এক ধরনের কষ্ট যে সে জীবনে মরবে না। এই যে আক্ষেপ তার মনের মধ্যে থাকে, এই আক্ষেপ নিয়ে সে ভিক্টরের পিছু নেয়। তারপর একটা মেয়ের সাথে দেখা হয়, সে ভিক্টরের নামটা মাথায় রাখে, তার মনে থাকে, কারণ সে ভিক্টরকে ফার্স্ট দেখে, ভালোবাসে। দেন গল্পের নায়িকা বলা যায়, বা যাই হোক, একটা মেয়ের নামটা আমার মাথায় আসছে না, ও থাকে আবার ভিক্টরের ভাইয়ের হুবু বউ। তারপর আর একটা ফ্রেন্ড তৈরি করে, একজন মুরব্বী, সেও মারা যায় যদিও একটা কাহিনীতে। তো ও যাদেরকে ভালোবাসে তারা মারা যায়, তারা প্রত্যেকে মারা যায়। আমার তো আর কিছু বলতেই মন চায় না ভাই, আপনি মুভি দেখেন, এটার কাহিনী খুবই সুন্দর এবং আপনি দেখে মজা পাবেন ফার্স্ট টু লাস্ট।